গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল সব কিছু কমপ্লিট করে আবার ঢুকে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরের ভ্লগ শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে কি কি রান্না করব, রান্নার আইটেম আপনারা দেখেই ফেলেছেন। এই যে হেলেঞ্চা শাক, ডুমুর, আর এদিকে মাছ ভাজা। তো কি হবে আইটেমটা এখন আমি আপনাদের বলছি না, পুরোটা প্রথম থেকেই আপনাদের আমি শেয়ার করছি যে কিভাবে আমি রান্নাটা করব। শাক দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে কিভাবে শাক মাছ, অনেকে হয়তো এরকম রান্না খান না, মানে খায় না। অনেকে হয়তো ভাবছেন যে শাক মাছ মানে আলু এগুলা দিয়ে আবার কখনো রান্না হয় নাকি। অবশ্যই হয়, দারুণভাবে রান্না হয়। তো আমি ডুমুরের ভাজাটা ভেজে ফেলেছি, কারণ লাইনটা চলে গিয়েছিলো একটু। তো এই জন্য আর ডুমুর ভাজার পুরো ভিডিওটা আর করতে পারলাম না। তো ডুমুর ভাজা প্রায় হয়ে গেছে। আর এই 2 পিস মাছ ছিল, সেদিন রান্না করেছিলাম। আর বাকি 2 পিস মাছ আমি তুলে রেখেছিলাম আলাদা করে। তো শাকটা যখন তুললামই, শাক তোলার ভিডিওটা আপনারা হয়তো পেয়ে গেছেন, পদ্মপুকুরের শাক তোলা। তো সেখান থেকেই শাকটা তুলে আনা হয়েছে। তো শাকটাও কিন্তু 1-2 দিন ফ্রিজে ছিল। ফ্রিজে পিপির মধ্যে মুড়িয়ে রাখলে শাকটা একদম তাজা থাকে, তো সেইভাবে আমি মুড়িয়ে রেখেছিলাম। তো শাকটা কিন্তু প্রথমত আমি জলে ভাপিয়ে নিয়েছি, কারণ জলে ভাপিয়ে না নিলে সেই মানে হেলেঞ্চা শাকের যে গন্ধটা। এখন কোথায় খেলতে যাবা? কোথায়? আচ্ছা ঠিক আছে, যাও। তো বিশেষ করে হেলেঞ্চা শাকের তরকারি মাছ দিয়ে যদি করতে চান, তাহলে কিন্তু হেলেঞ্চা শাকটা প্রথমত ভাপিয়ে নিতে হবে। হেলেঞ্চা শাকের কিন্তু অনেক রকমের রেসিপি খাওয়া যায়। আমি প্রথমত হেলেঞ্চা শাকের মাছ দিয়ে ঝোলটাই খেয়েছি, কিন্তু কোনো রকম আর রেসিপি খাইনি এর আগে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি হেলেঞ্চা শাকের অনেক রকমের রেসিপি করে খেয়েছি। অনেকে হেলেঞ্চা শাক বাটাও খায়, আবার অনেকে আবার বড়াও খায়। আমাদের বাড়িতে বেশিরভাগটা বড়াটাই হয়। তো আজকে আমি ভাবলাম যে না, আজকে মানে আগের যেরকম ঝোল খেতাম, তো সেইভাবে আমি রান্না করব। তো এই জন্য এখানে রসুনটা একটু বেশি পরিমাণ দিতে হয়, কারণ হেলেঞ্চা শাকে রসুন দিলে রসুনের সেন্টে আর মাছের সেন্টে একটু আলাদা রকমের টেস্ট হয়ে যায়। তো এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি মশলাটার মধ্যে। আর মশলাটা কিন্তু আমি শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি, কারণ ওই মিক্সির মধ্যে ওই শাকের তরকারি যেহেতু করব, ভাবলাম যে শিলনোড়ার মধ্যে বেটে নিলে অনেকটা ভালো টেস্ট হবে। তো শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। আর এই যে দেখছেন, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হেলেঞ্চা শাক, আলু এগুলো সব কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। হেলেঞ্চা শাক দিয়ে যখন ভাপিয়ে নিই, তার আগে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো এই জন্য এখন আমি আলুটা আগে ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে যেহেতু আগে সেদ্ধ করা ছিল, তো মশলাটা যেহেতু ভাজছি, তো ভাবলাম যে না, আলুটা আর মশলাটা একসাথে তাহলে ভাজা ভাজা হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে। ওই জন্য আলুটা দেওয়া। আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা একদম ঘেটে করে দেবো, কারণ মাছের মাথাটা গোটা গোটা থাকলে টেস্টটা হবে না তরকারিটার। তো মাছের মাথাটা ঘেটে যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আলাদা হবে। তো এই জন্য মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, আর লেজাটা কিন্তু পরে দেবো। লেজা আর মাছের মাথা বিশেষ করে অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো মাছের মাথাটা আর আলাদা করে রাখবো না, তো এই জন্য ঘেটে করে দিলাম। আর এই যে কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে শাকটা দিয়ে দিলাম। শাকটাও কিন্তু এখন এই রান্নাটার কড়াটার সাথে মানে কষাটার সাথে সাথে কিন্তু শাকটাও আমার ভাজা হয়ে যাবে, কারণ শাকটা তো ভাজা হয়নি, শুধু মানে ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে। আর একটু ধুয়ে নিয়েছিলাম, তো তাহলে শাকের যে থাকে, গন্ধটা থাকে, সেটা মানে অনেকটা কী হয়ে যাবে। আর এগুলো শাক বিশেষ করে দেখবেন না, যদি ভাবিয়ে খাওয়া যায় না, কেউ যদি জিভের মধ্যে তিরতির করে। তো এই জন্য আর কি শাকটা ভেপে নিয়েছি আগে সিদ্ধ করে জলটা ভালোভাবে ধুয়ে ফেলে দিয়েছি। তো এই জন্য এখন শাকটাকে আমি ভালোভাবে আলু দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে তারপর পাকের জন্য জল দেবো। তো এইভাবে করে হেলেঞ্চা শাক কিন্তু দারুণ টেস্ট লাগে। আর তরকারিটা নামানোর পর টেস্টটা কিন্তু আলাদা রকম হয়েছিল। এমনি মাছের ঝোলের যে টেস্টটা থাকে, সেটা কিন্তু আলাদা। আর এই শাক দিয়ে যে মাছের ঝোলটা করা হয়, সেই টেস্টটা কিন্তু একদমই আলাদা থাকে। তো হেলেঞ্চা শাক তো এমনি খাওয়া যায় না, আর এই শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। তো এই শাকটা কেমন লাগে জানি না, বাট আপনারা যদি এরকম রেসিপি না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই করে দেখতে পারেন। খুবই টেস্টি হয় খেতে, আর একদমই স্বাদটা অন্যরকম হয়। হেলেঞ্চা শাকের সাথে মাছের ঝোল আমার কিন্তু খুব প্রিয়। করে আমি মানে রেসিপিটা খুব করতাম আর খুব খেতাম। তো আজকে যখন হঠাৎ করে হেলেঞ্চা শাকটা পেয়ে গেলাম হাতের কাছে, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে রেসিপিটা করি। আর এই শাকটা ঘুরতে গিয়ে তোলা হয়েছিল, আপনাদেরকে সেই ভিডিওটা আমি দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো এই যে এখন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এইভাবে কষা কষা তো তরকারি ভালো লাগে না। তো জল দিয়ে ভালোভাবে পাক করে যেহেতু কষা হয়ে গেছে, তো এখন আমি পাকের জন্য বসিয়ে দেবো। ভালোভাবে মিক্সড করে পাক করে তারপর আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের যদি এরকম রেসিপি আপনারা যদি না করেন, তাহলে অবশ্যই করে দেখতে পারেন বাড়িতে। খুব ভালো একটা রেসিপি।
তো আজকের রেসিপিটা এখান থেকে আমি এরকমভাবেই শেয়ার করলাম, আর আদার্স কিছু হয়নি। বাড়িতে সয়াবিন তরকারি দেখলেন, ডুমুর ভাজা আর এই শাক দিয়ে মাছের ঝোল, এই কয়েকটাই রেসিপি হয়েছে। আর আদার্স কিছু হয়েছে বলতে শুটকি মাছের হয়েছে, সেই রেসিপিটা দেখানো হলো না। তো এখান থেকে আজকে কমপ্লিট করলাম আমার ব্লগটা। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।